ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ ষষ্ঠ খণ্ড শেষাংশ। অন্তরে শোনা আছে, এখনো খবর পাও নাই, একটু মাটি চাপা আছে। যদি একবার সন্ধান পাও, অন্য কাজ কমে যাবে। গৃহস্থের বউর ছেলে হলে ছেলেটিকেই নিয়ে থাকে, ওইটিকে নিয়েই নাড়াচাড়া, আর সংসারের কাজ শাশুড়ি করতে দেয় না। সকলের হাস্য। আরও এগিয়ে যাও। কাঠুরে কাঠ কাটতে গিয়েছিল। ব্রহ্মচারী বললে, এগিয়ে যাও। এগিয়ে গিয়ে দেখে চন্দন গাছ। আবার কিছুদিন পরে ভাবলে, তিনি এগিয়ে যেতে বলেছিলেন, চন্দন গাছ পর্যন্ত তো যেতে বলেন নাই। এগিয়ে গিয়ে দেখে রূপার খনি। আবার কিছুদিন পরে এগিয়ে গিয়ে দেখে সোনার খনি। তারপর কেবল হীরা মানিক। এই সব লয়ে একেবারে আন্ডিল হয়ে গেল। নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়। ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়, যেমন আমি তোমার সঙ্গে কথা করছি। সকলে নিঃশব্দ। সপ্তম পরিচ্ছেদ। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। সকলে অবাক ও নিস্তব্ধ হইয়া এই সকল কথা শুনিতেছেন, যেন সাক্ষাৎ বাগবাদিনী শ্রীরামকৃষ্ণের জিহ্বাতে অবতীর্ণ হইয়া বিদ্যাসাগরকে উপলক্ষ করিয়া জীবের মঙ্গলের জন্য কথা বলিতেছেন। রাত্রি হইতেছে, 9টা বাজে। ঠাকুর এইবার বিদায় গ্রহণ করিবেন। শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের প্রতি সহাস্যে। এ যা বললুম, বলা বাহুল্য, আপনি সব জানেন, তবে খপর নাই। সকলের হাস্য। বরুণের ভাণ্ডারে কত কি রত্ন আছে, বরুণ রাজার খপর নাই। বিদ্যাসাগর সহাস্যে। তা আপনি বলতে পারেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। হ্যাঁ গো, অনেক বাবু জানে না চাকর বাকরের নাম। সকলের হাস্য। বা বাড়ির কোথায় কি দামি জিনিস আছে। কথাবার্তা শুনিয়া সকলে আনন্দিত। সকলে একটু চুপ করিয়াছেন। ঠাকুর আবার বিদ্যাসাগরকে সম্বোধন করিয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। একবার বাগান দেখতে যাবেন, রাসমণির বাগান, ভারী চমৎকার জায়গা। বিদ্যাসাগর যাব বই কি, আপনি এলেন আর আমি যাব না। শ্রীরামকৃষ্ণ আমার কাছে? ছি ছি। বিদ্যাসাগর সে কি, এমন কথা বললেন কেন, আমায় বুঝিয়ে দিন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। আমরা জেলে ডিঙি। সকলের হাস্য। খাল বিল আবার বড় নদীতেও যেতে পারি, কিন্তু আপনি জাহাজ, কি জানি যেতে গিয়ে চড়ায় পাছে লেগে যায়। সকলের হাস্য। বিদ্যাসাগর সহাস্য বদন, চুপ করিয়া আছেন। ঠাকুর হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। তার মধ্যে এ সময় জাহাজও যেতে পারে। বিদ্যাসাগর সহাস্যে। হ্যাঁ, এটি বর্ষাকাল বটে। সকলের হাস্য। মাস্টার স্বগত, নবানুরাগের বর্ষা,
নবানুরাগের সময় মান অপমান বোধ থাকে না বটে। ঠাকুর গাত্রোত্থান করিলেন ভক্ত সঙ্গে। বিদ্যাসাগর আত্মীয়গণ সঙ্গে দাঁড়াইয়া আছেন, ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিবেন। শ্রীরামকৃষ্ণ এখনও দাঁড়াইয়া রহিয়াছেন কেন? মূল মন্ত্র করে জপিতেছেন। জপিতে জপিতে ভাবাবিষ্ট হইয়াছেন, অহেতুক কৃপা সিন্ধু। বুঝি যাইবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে প্রার্থনা করিতেছেন। ঠাকুর ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়া নামিতেছেন, একজন ভক্তের হাত ধরিয়া আছেন। বিদ্যাসাগর স্বজন সঙ্গে আগে আগে যাইতেছেন, হাতে বাতি পথ দেখাইয়া আগে আগে যাইতেছেন। শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী, এখনও চাঁদ উঠে নাই। তমসাবৃত উদ্যানভূমির মধ্য দিয়া সকলে বাতির ক্ষীণ আলোক লক্ষ্য করিয়া ফটকের দিকে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ফটকের কাছে যাই পৌঁছিলেন। সকলে একটি সুন্দর দৃশ্য দেখিয়া দাঁড়াইয়া পড়িল। সম্মুখে বাঙালির পরিচ্ছদধারী একটি গৌরবর্ণ শ্বশ্রুধারী পুরুষ, বয়স আন্দাজ ৩৬-৩৭, মাথায় শিখ দিগের ন্যায় শুভ্র পাগড়ি, পরনে কাপড়, মোজা, জামা, চাদর নাই। তাহারা দেখিলেন পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবা মাত্র মাটিতে উষ্ণীষ সমেত মস্তক অবলুণ্ঠিত করিয়া ভূমিষ্ঠ হইয়া রহিয়াছেন। তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম, তুমি এত রাত্রে? বলরাম সহাস্যে, আমি অনেকক্ষণ এসেছি, এখানে দাঁড়িয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ, ভিতরে কেন যাও নাই? বলরাম, আজ্ঞা, সকলে আপনার কথাবার্তা শুনছেন, মাঝে গিয়ে বিরক্ত করা। এই বলিয়া বলরাম হাসিতে লাগিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিতেছেন। বিদ্যাসাগর মাস্টারের প্রতি মৃদুস্বরে, ভাড়া কি দেব? মাস্টার, আজ্ঞা না, ও হয়ে গেছে। বিদ্যাসাগর ও অন্যান্য সকলে ঠাকুরকে প্রণাম করিলেন। গাড়ি উত্তরাভিমুখে হাঁকাইয়া দিল। গাড়ি দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইবে। এখনও সকলে গাড়ির দিকে তাকাইয়া দাঁড়াইয়া আছেন। বুঝি ভাবিতেছেন, এ মহাপুরুষকে, যিনি ঈশ্বরকে এত ভালোবাসেন, আর যিনি জীবের ঘরে ঘরে ফিরছেন আর বলছেন ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। দ্বিতীয় খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। কামিনী কাঞ্চনী, যোগের ব্যাঘাত, সাধনা ও যোগ তত্ত্ব। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বিরাজ করিতেছেন। বৃহস্পতিবার, শ্রাবণ শুক্লা দশমী তিথি, 24শে আগস্ট 1882 খ্রিস্টাব্দ। আজকাল ঠাকুরের কাছে হাজরা মহাশয়, রামলাল, রাখাল প্রভৃতি থাকেন। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের ভ্রাতুষ্পুত্র, কালীবাড়িতে পূজা করেন। মাস্টার আসিয়া দেখিলেন উত্তর পূর্বের লম্বা বারান্দায় ঠাকুর হাজরার নিকট দাঁড়াইয়া কথা কহিতেছেন। তিনি আসিয়া ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের পাদপদ্ম বন্দনা করিলেন। ঠাকুর সহাস্যবদন মাস্টারকে বলিতেছেন, আরও দু একবার ঈশ্বর বিদ্যাসাগরকে দেখবার প্রয়োজন। চালচিত্র একবার মোটামুটি এঁকে নিয়ে তারপর বসে বসে রং ফলায়। প্রতিমা প্রথমে এক মেটে, তারপর দো মেটে, তারপর খড়ি, তারপর রং পরে পরে করতে হয়। ঈশ্বর বিদ্যাসাগরের সব প্রস্তুত,
কেবল চাপা রয়েছে। কতকগুলি সৎ কাজ করছে, কিন্তু অন্তরে কি আছে তা জানে না। অন্তরে সোনা চাপা রয়েছে। অন্তরে ঈশ্বর আছেন জানতে পারলে সব কাজ ছেড়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে ইচ্ছা হয়। ঠাকুর মাস্টারের সঙ্গে দাঁড়াইয়া কথা কহিতেছেন, আবার কখনো কখনো বারান্দায় বেড়াইতেছেন। শ্রীরামকৃষ্ণ: অন্তরে কি আছে জানবার জন্য একটু সাধন চাই। মাস্টার: সাধন কি বরাবর করতে হয়? শ্রীরামকৃষ্ণ: না, প্রথমটা একটু উঠে পড়ে লাগতে হয়, তারপর আর বেশি পরিশ্রম করতে হবে না। যতক্ষণ ঢেউ, ঝড়, তুফান আর বাঁকের কাছ দিয়ে যেতে হয়, ততক্ষণ মাঝির দাঁড়িয়ে হাল ধরতে হয়। সেইটুকু পার হয়ে গেলে আর না। যদি বাঁক পার হলো আর অনুকূল হাওয়া বইল, তখন মাঝি আরাম করে বসে, হালে হাতটা ঠেকিয়ে রাখে, তারপর পাল টাঙাবার বন্দোবস্ত করে তামাক সাজতে বসে। কামিনী কাঞ্চনের ঝড় তুফানগুলো কাটিয়ে গেলে তখন শান্তি। কারু কারু যোগীর লক্ষণ দেখা যায়, কিন্তু তাদেরও সাবধান হওয়া উচিত। কামিনী কাঞ্চনই যোগের ব্যাঘাত। যোগভ্রষ্ট হয়ে সংসারে এসে পড়ে। হয়তো ভোগের বাসনা কিছু ছিল, সেইগুলো হয়ে গেলে আবার ঈশ্বরের দিকে যাবে, আবার সেই যোগের অবস্থা। সটকা কল জানো? মাস্টার: আজ্ঞে না, দেখি নাই। শ্রীরামকৃষ্ণ: ও দেশে আছে, বাঁশ নুইয়ে রাখে, তাতে বড়শি লাগানো, দড়ি বাঁধা থাকে, বড়শিতে টোপ দেয়া হয়, মাছ যেই টোপ খায় অমনি সরাত করে বাঁশটা উঠে পড়ে। যেমন উপরে উঁচু দিকের বাঁশের মুখ ছিল, সেই রূপই হয়ে যায়। নিক্তি একদিকে ভার পড়লে নিচের কাঁটা উপরের কাঁটার সঙ্গে এক হয় না। নিচের কাঁটাটি মন, উপরের কাঁটাটি ঈশ্বর। নিচের কাঁটাটি উপরের কাঁটার সহিত এক হওয়ার নাম যোগ। মন স্থির না হলে যোগ হয় না। সংসার হাওয়া মনরূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে। ওই দ্বীপটা যদি আদপে না নড়ে, তাহলে ঠিক যোগের অবস্থা হয়ে যায়। কামিনী কাঞ্চনই যোগের ব্যাঘাত। বস্তু বিচার করবে। মেয়ে মানুষের শরীরে কি আছে? রক্ত, মাংস, চর্বি, নাড়ি ভুঁড়ি, কৃমি, মুত, বিষ্ঠা, এইসব। সেই শরীরের উপর ভালোবাসা কেন? আমি রাজসিক ভাবের আরোপ করতাম। ত্যাগ করবার জন্য সাধ হয়েছিল সাচ্চা জরির পোশাক পরব, আংটি আঙুলে দেব, নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাব। সাচ্চা জরির পোশাক পরলাম, এরা মথুরবাবু আনিয়ে দিলে। খানিকক্ষণ পরে মনকে বললাম, মন, এর নাম সাচ্চা জরির পোশাক। তখন সেগুলোকে খুলে ফেলে দিলাম। আর ভালো লাগলো না। বললাম, মন, এরই নাম শাল, এরই নাম আংটি, এরই নাম নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাওয়া। সেই যে সব ফেলে দিলাম, আর মনে উঠে নাই। সন্ধ্যা আগত প্রায়। ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় ঘরের দ্বারের কাছে ঠাকুর মণির সহিত নিভৃতে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি: যোগীর মন সর্বদাই ঈশ্বরেতে থাকে, সর্বদাই আত্মস্থ। চক্ষু ফেলে দেখলেই বোঝা যায়, যেমন পাখি ডিমে তা দিচ্ছে, সব মনটা সেই ডিমের দিকে। উপরে নামমাত্র চেয়ে রয়েছে। আচ্ছা,
আমায় সেই ছবি দেখাতে পারো? মণি: যে আজ্ঞা, আমি চেষ্টা করব যদি কোথাও পাই। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।